at this. এই যে শিপটা যাচ্ছে আর এটার জন্য ব্রিজ ওপেন। রাতের লন্ডনের এই ভিউটা অনেক সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। সারা রাত কেউ ঘুমাই নাই, সবাই আড্ডা দিছি। আড্ডা দিয়ে কোনো রকম একটু ঘুমাইছি, ঘুমায়া উঠে ব্রেকফাস্ট করে আবার এই যে মিস্টার শুয়ে পড়ছে। মানিক ভাইয়েরও শরীরটা ভালো না, যেহেতু অনেক লম্বা জার্নি করছে, উনিও ঘুমাচ্ছে। সো আমি ভাবলাম এই ফাঁকে বসে বসে দেশের ফ্রুটস খাই। এখন তো বাংলাদেশে এই দেশি ফ্রুটসগুলি চলতেছে আর সবগুলি আমার জন্য নিয়ে আসছে। তো বসে বসে খাচ্ছিলাম আর দেশের চিন্তা করতেছিলাম আমি কত লাকি, আলহামদুলিল্লাহ। পাকে জাম পাকে, মামুদের বাড়ির পেয়ালা পাকে। কেন শুধু মামুর বাড়ির হবে? আজকে সানডে, অনেক প্ল্যান ছিল আমাদের। মানিক ভাই যেহেতু স্যাটারডেতে আসছে, সো আমাদের সানডে প্ল্যান ছিল অনেক কিছু, বাট ডিউ টু ওয়েদার প্লাস মানিক ভাই একটু সিক হয়ে গেছে আর জুয়েলেরও খুব টায়ার্ড লাগছিল। সো আমরা সব প্ল্যান ক্যান্সেল করে দিছি, সবাই ঘুমাচ্ছে আর আমি খাওয়া দাওয়া করে এরপর একটা চা বানাইলাম। চা বানায় চলে আসলাম গার্ডেনটা দেখতে। গার্ডেনের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড বাতাস। আগের দিনই ক্লিন করছি, সে কি অবস্থা হয়ে গেছে। এখন অবশ্য ওয়েদারটাই এমন, কোন দিক দিয়ে সামার আসলো আবার শেষও হয়ে গেল, টেরই পাইলাম না। এখনও ফ্লাওয়ার আছে গাছে, দেখতে ভালোই লাগছে। তো যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন ওনাদেরকে ডাকবো। শরীর ভালো লাগলে হয়তো একটু বাইরে যাব। আমার জামাই ঘুম থেকে উঠে বলতেছে চলো কোথাও ঘুরে আসি, ঝটপট রেডি হও। তো আমরা সবাই মিলে একটু নাস্তা করলাম একসাথে, দেন রেডি হচ্ছি। আসলে কি রেডি হব, রাতে চুলটা টাইট করে বাঁধছি, দেখতে কেমন জানি লাগতেছিল। পরে মনে হলো একটু স্টাইল করি, এই তো কি আর নিজেকে দেখেই হাসি লাগতেছে। তো যাই হোক, আসলে ওয়েদার ভালো না, আমরা গাড়িতেই কোথাও ঘুরবো, হয়তো কোনো সি সাইডে চলে যাব অথবা সেন্ট্রাল লন্ডনের দিকে চলে যাব, বাট কোথায় যাই লেটস সি। নিয়ারেস্ট আছে সাউথ এন্ড সি সাইড। সো লেটস সি কোথায় যাই, কি ঘোরায় দেখানো যায়। সো সাথে থাকো, দেখতে থাকো। আমার এই স্টাইলটা কি আমাকে স্যুট করছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাও। অবশ্য মন দিয়ে করি নাই, কোনো রকমের জাস্ট করছি। আমি রেডি হইতে হইতে জুয়েল আবার একটু স্যান্ডউইচ বানায় নিল, আর বাংলাদেশ থেকে যে ফ্রুটস পাঠাইছে আপার গাছের পেঁপেটাও কেটে নিল। তাড়াহুড়ো করে না খেলে এটা নষ্ট হয়ে যাবে, গাছের পেঁপে বলে কথা। বিসমিল্লাহ। My God, that's actually busy, isn't it? How comes? Interesting তো। তো সব গোছ গাছ করে বেরোচ্ছি। মানে আপনি সামনে বসেন। সামনে বসুন, কোনো সমস্যা নেই। আচ্ছা শুনুন, বসুন। খাবার রাখা আছে এখানে। ওকে, বিসমিল্লাহ বলে বের হইলাম। কই নিবা বলো? কই নিবা? আমি চলো তো। হ্যাঁ, আমি তো আর তো তারা মেনশন লাগাবো। কেমন দেখলেন? সুন্দর তো। যেমন কথা তেমন কাজ, ঘুরতে ঘুরতে চলে আসলাম সাউথ এন্ড সি সাইড। এটা খুবই কাছে বাসা থেকে, মাত্র 45 to 50 মিনিটস লাগে। তো ভাবলাম সি সাইডের পাশ দিয়ে ঘুরলে হাঁটলে ভালো লাগবে, বাট এসে দেখি প্রচণ্ড রকমের বাতাস, সাথে একটু গুড়ি গুড়ি বৃষ্টিও আছে। তো বৃষ্টির পানি মাথায় লাগলেই দেখা যায় জ্বর এসে যায়, এই জন্য নামছি না। এরিয়াটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন বিচের পাশে কি চমৎকার চমৎকার বাড়ি, যাদের এখানে বাসা তারা কত চমৎকার করে এনভায়রনমেন্টটা এনজয় করতে পারে। স্পেশালি আমি অনেক এনজয় করি এই বাসাগুলি দেখতে, ভালো লাগে। যে কোনো সুন্দর বাসা, সুন্দর এরিয়া ঘুরে দেখতে যে কি ভালো লাগে। এমনি আমি রাতে ঘুরি, আমরা দুজনে মাঝে মধ্যেই বের হয়ে যাই কোন এরিয়াটা সুন্দর একটু ঘুরে দেখতে, ভালো লাগে সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট দেখতে। তো মানিক ভাইকেও দেখাচ্ছিলাম, দেখেন কি চমৎকার এরিয়া। অনেক সময় ধরে ঘুরলাম, এরিয়াগুলি দেখলাম, এরপর বললাম চলেন এদিকে একটু জমজমাট আছে, এদিকটা একটু থামিন। থ্যাংক ইউ। ভাবছিলাম সমুদ্রের পাশ দিয়ে একটু হাঁটবো, ওই রাস্তাগুলি অনেক সুন্দর, বাট প্রচণ্ড বাতাস আর বৃষ্টির কারণে ওটা সম্ভব হয় নাই। পরে আমার জামাই এই যে ভিতরে ঢুকে গেছে, বলল চলো একটু
ফান করি, বাচ্চাদের মতো কয়েন নিল, কয়েন নিয়ে এখন বললো একটু খেলবো, জাস্ট একটু টাইম পাস করা। এই জায়গাটা মোটামুটি বেশ অনেক রাত পর্যন্ত জমজমাট থাকে, এগুলি বাচ্চাদের সব এন্টারটেনমেন্ট আসলে। জুয়েল বলতেছিল কোনটা তুমি চাও খালি বলো, নিয়ে দিব। দুজনে মিলে খেলতেছিল, আমি কি করব এনজয় করতেছিলাম। এখানে ফুল অফ মিউজিক ছিল, এই জন্য কথাগুলি দিতে পারি নাই। এটা খেললো কিছুক্ষণ, এরপর বলল একটু শ্যুট করব, এরপর বলল একটু গাড়ি ড্রাইভ করব, পুরাই বাচ্চাদের মতো শুরু করছে। অনেকটা সময় এখানে স্পেন্ড করলাম। আর ফলাফল স্বরূপ আমার জন্য এনে দিল এই যে একটা চকলেট, এটাও জিতছে। থ্যাংক ইউ। এনিওয়ে, আর কিছুটা সময় পাস করে এরপর আমরা বের হয়ে যাব, অনেক রাত হয়ে গেছে। জুয়েলকে আমি যতই বলতেছি শেষ করো শেষ করো, সে আরো খেলেই যাচ্ছে, পুরাই পোলাপানের মতো শুরু করছে। স্ক্রিনে ওদের ছবি দেখে সুপার এক্সাইটেড মনে হইতেছে, আসলে একটা পোলাপান। ফাইনালি শেষ করে এখন বের হইছি, ভাবছি এখনো যদি একটু ওয়েদার ভালো থাকে সি সাইডে একটু ঘোরা যাবে, বাট না, ওয়েদার ভালো না। তো গাড়িতে বসে আমরা যে স্যান্ডউইচ নিয়ে আসছিলাম সেটা খাইলাম। ইচ্ছা ছিল ফিশ এন্ড চিপস খাবো, বাট সব দোকান বন্ধ। সো কি আর করা, এখন বাসায় ফিরবো। 1 ঘন্টার রাস্তা এনজয় করতে করতে, গল্প করতে করতে বাসায় ফিরছি। মনে হয়েছিল ভিডিওটা এখানেই শেষ করে দিই, পরে মনে হলো না, পরের দিনটাও কন্টিনিউ করি। পরের দিন ধীরে সুস্থে ঘুম থেকে উঠছি, উঠে আমরা নাস্তা টাস্তা করে দুপুরে রান্নার ব্যবস্থা করে ফেলছি। খুবই সিম্পল, আজকে থাকছে বোনা খিচুড়ি, আলু ভর্তা, আর দেশ থেকে আপা যে গরু মাংস পাঠাইছে সেটা ও সুন্দর করে একটু প্রসেস করে নিছে, আর সাথে আছে ধনেপাতার চাটনি। আজকে ওয়েদারটা খুব বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি, এজন্যই খিচুড়ির প্ল্যান করা। অনেক আপুরা আমার কাছে অনেক কিছু রেসিপি চাইছেন, আসলে সময় করতে পারি না, বাট সময় করতে পারলে আমি অবশ্যই ইনশাআল্লাহ স্লোলি একটা দুইটা করে ট্রাই করব। সব কিছু গোছগাছ করে আজকেও বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে। মানিক ভাই আসছেই সন্ধ্যায়। জিজ্ঞেস করলাম কোন দিকে যাবেন, উনি বললো চলেন টাওয়ার ব্রিজের দিকে যাই। তো আমরা চলে আসছি টাওয়ার ব্রিজে। আমার জন্য হয়েছে, কারণ হলো আমার একটা প্রবলেম ছিল, যার ফলে আমি আসতে ফিরতে দেরি হয়েছে। আর এই জায়গা হাজারবার দেখা হয়েছে, তারপরেও সবাই নিয়ে আসতে ভালো লাগে। আপনি যে আসছিলেন, দিনে আসছিলেন না রাতে আসছিলেন? সামনে আমরা একটা পার্কিং পেয়ে গেলাম, পার্ক করলাম, এখন নিচের দিকে যাব। আজকে ওয়েদারটা ভালো না, আমি এই জন্য একটা শাল নিয়ে নিছি, আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। জানতো না তো, মানিক ভাই মনে করছে এটা হাতির ঝিল। মানিক ভাই হাতির ঝিল, হাতির ঝিল না মানিক ভাই, এটা আমাদের আসেন মানিক ভাই। কেমন লাগতেছে? খুবই ভালো, খালি ওয়েদারটা যদি জোস হইতো, সামার হইতো, যা হইতো না, ওফ সেই। আপনি যদি চান, আপনি তো এমনি সাঁতার পারেন, এখানে ডুব দিবেন, ওখানে ভিতরতে পারবেন, নিয়ে চলে আসবেন ফেরত। ঠান্ডা পানিতে সাঁতার দিতে পারবেন? আরে কোনো ব্যাপার নাকি ভাই, ওই তো 7-8টা ডুব লাগবে, হ্যাঁ 5-7 বার যাওয়া লাগবে। যাবেন খালি আসছেন। কেমন লাগতেছে মানিক ভাই? খুবই ভালো লাগতেছে, আসলাম লন্ডনে দেখার জন্য, খুব ভালো লাগছে। রাত্রের ভিউটা এই দেন, এই দেন। রাতের লন্ডনের এই ভিউটা অনেক সুন্দর।
হ্যাঁ, ওয়েদারটা ভালো থাকলে আরো ভালো লাগতো। আসেন সামনের দিকে আগাই। একটু সামনে আগালেই এই প্লেসটা থেকে টাওয়ার ব্রিজের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। যখনই কেউ লন্ডন ঘুরতে আসে আমি প্রেফার করি মোস্ট অ্যাট্রাকটিভ প্লেসগুলি ঘুরে দেখাইতে, এবং টাওয়ার ব্রিজের এই রাতের ভিউটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক টুরিস্ট আসে এখানে দেখতে। তো আমি দৌড়ায় চলে আসছি, জুয়েল আসলে আমাকে নোটিস করে নাই, আমাকে খুঁজতেছিল। বউ তুমি হারাইবাই, বিকজ তুমি নোটিসই করো না কোন দিকে আমি হাঁটতেছি। হয়েছে আসেন, আমার লুকায় থাকা উচিত ছিল। আপনি রাতে মনে এইভাবে দেখেন নাই না? গত বছর যখন আসছিলাম রাতের ভিউটাই সুন্দর। হ্যাঁ, রাতের ভিউটা সুন্দর, বেশি সুন্দর, মানে লাইটিং করা থাকে তো ফুল ভিউটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এদিকটা একটু হাঁটি, এই সাইডটা অনেক সুন্দর। আসেন। এরপর আমরা একটা রেস্টুরেন্টে বসছিলাম, খুবই সিম্পল একটু খাওয়া দাওয়া করলাম, একটু বের হলাম, আর এর মধ্যে দেখে ব্রিজ ওটা দিছে। ওয়াও, লুক এট দিস। এই যে শিপটা যাচ্ছে আর এটার জন্য ব্রিজ ওপেন। ব্রিজটা ওপেন হয়েছিল, এটা ক্লোজ হইলো। সচরাচর এই সিন দেখা যায় না, অনেক দিন পর আমি নিজেও এই সিনটা দেখলাম, খুবই ভালো লাগলো। খুবই সুন্দর লাগছে। আমি এই প্রথম দেখলাম যে মানে ও আপনি দেখেন নাই না? চিন্তা করা যায় এত বড় একটা ব্রিজ কেমনে মনে হলো হালকা একটা জিনিসের মতো খুলে গেল, আবার ক্লোজ হয়ে গেল, আবার ক্লোজ হয়ে গেল, আবার গাড়ি চলা স্টার্ট করবে। চমৎকার কিছু সময় পার করলাম। রাতের এনভায়রনমেন্টটা আসলেই সুন্দর। যারা লন্ডনে আসেন ঘুরতে ডেফিনেটলি রাতের এই ভিউটা মিস করবেন না। ওয়েদার ভালো থাকলে তো কথাই নেই, এখানে মানুষ জমজমাট, মানে ফেস্টিভের মতো মনে হয়। এখন একটু ওয়েদার খারাপ দেখে একটু ড্যাম লাগছে, বাট স্টিল আমরা অনেক এনজয় করছি। চমৎকার একটা এনভায়রনমেন্ট। আই হোপ মানিক ভাইও এনজয় করছে। মানিক ভাই অবশ্য আগেও অনেকবার আসছে, তারপরেও যখন উনি আসে একদম হোমলি ফিল করে, আর মানিক ভাই যখন আসে আমরাও একদম ফ্যামিলি মেম্বারের মতোই ফিল করি। তো অনেক বেশি সুন্দর সময় কিছু পাস করলাম। এখন বাসায় ফিরবো, প্রচণ্ড বাতাস। সো বাসায় ফিরে আসলে গল্প করার আলাদা একটা মজা আছে। দেখো এদিকে ঠান্ডা তো মনে তোমারই লাগছে। কি ঠিক আছে? মানিক ভাই ট্রাই করেন, ট্রাই দিস। অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করলাম, এখন বাসায় ফিরবো। বাসায় ফিরে ডিনার করব। এই তো সে ডিনার রেডি করে ফেলছি। বোনা খিচুড়ি, গরুর মাংস, আলু ভর্তা, টমেটো ভর্তা, ধনেপাতার চাটনি, আর সাথে ছিল পেরি পেরি উইংস। এটা আগেরই করা ছিল। খুবই সিম্পল, বাট এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট। ডিনার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। মানিক ভাই শুরু করেন প্লিজ। বিসমিল্লাহ। এই আসো, খিচুড়ি তো সেই বানাইছো। মজা হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক সেই মজা হয়েছে।